জানার আগ্রহ অনেকেরই থাকে। সহজভাবে বলতে গেলে হ্যাঁ, অন্যান্য দেশেও ইজতেমা হয়, তবে টঙ্গীর ইজতেমাটি বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিত এবং সবচেয়ে বড়। আপনার প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো। বাংলাদেশে কেন বিশ্ব ইজতেমা হয়? তাবলিগ জামাতের বিশ্বব্যাপী কার্যক্রমের একটি কেন্দ্র হিসেবে বাংলাদেশ অনেক আগে থেকেই স্বীকৃত। 1946 সাল থেকে বাংলাদেশে ইজতেমা শুরু হলেও 1967 সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে এটি স্থায়ীভাবে পালিত হচ্ছে। এর আকার এবং সারা বিশ্বের মানুষের অংশগ্রহণের কারণেই একে বিশ্ব ইজতেমা বলা হয়। 2. অন্যান্য দেশের মানুষ কি বাংলাদেশে আসে? অবশ্যই। প্রতি বছর বিশ্বের প্রায় 150টিরও বেশি দেশ থেকে বিদেশি মেহমানরা টঙ্গীর ইজতেমায় যোগ দেন। তাদের জন্য ইজতেমা ময়দানে আলাদা থাকার ব্যবস্থা, বিদেশি নিবাস করা হয়। তারা মূলত এখান থেকে ইসলামের দাওয়াত ও আমলের শিক্ষা নিয়ে নিজ নিজ দেশে ফিরে যান। 3. অন্য দেশে কি ইজতেমা হয়? হ্যাঁ, পৃথিবীর অনেক দেশেই ইজতেমা অনুষ্ঠিত হয়, তবে সেগুলো সাধারণত স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ের হয়ে থাকে। ভারত ও পাকিস্তান, ভারতে ভূপাল এবং পাকিস্তানে রাইউইন্ড বড় মাপের ইজতেমা হয়। আঞ্চলিক ইজতেমা, অনেক দেশেই তাদের নিজস্ব ইজতেমা হয় যেখানে ওই দেশের মানুষ জমায়েত হন। বাংলাদেশি প্রেক্ষাপট, বাংলাদেশেও এখন টঙ্গীর মূল ইজতেমা ছাড়াও বিভিন্ন জেলায় ছোট পরিসরে জেলা ভিত্তিক ইজতেমা আয়োজন করা হয় ভিড় কমানোর জন্য। সারসংক্ষেপ, টঙ্গীর ইজতেমা হল তাবলিগ জামাতের বার্ষিক মিলনমেলার মূল কেন্দ্রবিন্দু। অন্যান্য দেশের লোকজন কেবল বাংলাদেশে আসেই না, বরং এখান থেকে দিক নির্দেশনা নিয়ে তারা নিজ দেশে ইসলামের দাওয়াতের কাজ পরিচালনা করেন। আপনি কি বিশ্ব ইজতেমার ইতিহাস বা এর ব্যবস্থাপনা সম্পর্কে আরও কিছু জানতে চান? আমি আপনার ম্যাটাডর FX 100 MS ক্যালকুলেটর ব্যবহার